সাকিবিয়ানরা এই মুহূর্তের বিগ রিউমার মেগাস্টার শাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমায় দেখা যাবে ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া অথবা শ্রীলীলাকে। না, তারা নায়িকা হিসেবে না, তবে তাণ্ডবে আসছেন বিশেষ চমক দেখাতে। কি সেই চমক, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আমি শুরুতেই আপনাদেরকে একটি বিষয়ে এনশিওর করতে চাই, এখনও পর্যন্ত এই নিউজটি একটি রিউমার, মানে অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট নাই, অফিসিয়ালি কোনো আলোচনা আমাদের এখানে পাবলিশড হয়নি। তবে যে রিউমারটা ছড়িয়েছে সেই রিউমার্সের সোর্স কিন্তু স্ট্রং সোর্স, মানে অনেকটাই বিশ্বাসযোগ্য। তো এই সোর্স কি বলতেছে আগে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, তারপর এটা আসলে বাস্তবসম্মত কিনা বা আসলে তাদেরকে দেখা যাবে কিনা এই বিষয়ে একটু পরে আলোচনা করব। তো এখানে বলা হচ্ছে তাণ্ডব সিনেমার আইটেম গানে পারফর্ম করতে পারেন দক্ষিণী সিনেমার সুপারস্টার নায়িকা শ্রীলীলা অথবা তামান্না ভাটিয়া। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। রিউমার সত্যি হলে এটি হবে বাংলাদেশি সিনেমার সবচেয়ে বড় চমক। আসলেই যদি এই রিউমারটা সত্যি হয় তাহলে এইটা হবে বাংলাদেশি সিনেমার সবচেয়ে বড় চমক। অলরেডি প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে নাকি তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। শেষ পর্যন্ত যাকেই পাওয়া যাবে তাকে নিয়েই তাণ্ডবের একটি আইটেম গান করা হবে। আরে বাহ, যদি এরকম কিছু হয় তাহলে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি দুষ্টু কোকিল কিংবা লাগে উড়া দুরার পর বড় রকমের আরও একটি আইটেম বোম আসতেছে, যেটা আমরা দেখতে পাবো তাণ্ডব সিনেমায়। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই আসলেই কি এটা সম্ভব? তামান্না ভাটিয়া কিংবা শ্রীলীলাকে নেওয়া কি আদৌ সম্ভব? আমাদের এখানে যে বাজেট, সেই বাজেট অনুযায়ী কি তাদেরকে অ্যাপ্রোচ করা সম্ভব? আমি বলবো ইয়েস, সম্ভব। হয়তো তারা হিন্দি গানে পারফর্ম করতে গেলে 2-3 কোটি টাকা নেয়, বাট বাংলাদেশি বাংলা সিনেমার গানে নিশ্চয়ই 1 কোটি টাকার বেশি পারিশ্রমিক তারা নেবে না, এর ভিতরেই থাকবে। সো 1 কোটি টাকা, এত টাকা দিয়ে কি তাদেরকে নিলে খুব একটা ভালো কিছু হবে? এই চিন্তাটা যাদের মাথায় আছে আমি তাদেরকে বলবো 1 কোটি টাকার মধ্যে যদি গানটা বানানো যায় তাহলে অবশ্যই ভালো কিছু হবে। আপনারা নিশ্চয়ই জানেন প্রথমবারের মতো বাংলা কোনো গান 300 মিলিয়ন ভিউজ পেয়েছে, এবং সেটা তুফান সিনেমার গান। তো বুঝতে পারতেছেন একটি গান যখন 300 মিলিয়ন ভিউজ আসে, সেই গান থেকে শুধু ইউটিউব থেকে কি পরিমাণের ব্যবসা হতে পারে আপনাদের কোনো আইডিয়া আছে? যারা ইউটিউব পরিচালনা করেন বা ইউটিউবার অথবা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত নাটক সিনেমা যারা ইউটিউবে পাবলিশ করেন তারা জানেন এই 300 মিলিয়ন ভিউজ থেকে কি পরিমাণে টাকা আসা সম্ভব বা টাকা এসেছে। সো বুঝতেই পারতেছেন তামান্না ভাটিয়া কিংবা শ্রীলীলাকে যদি যুক্ত করা যায়, এখানেও কিন্তু আবার আরও একটি 200 থেকে 300 মিলিয়ন গান লোডিং হচ্ছে। সুতরাং তাদেরকে নিলে যে লস হবে বা ভুল সিদ্ধান্ত হবে বিষয়টা সেরকম না, বরঞ্চ এইটা তাণ্ডবের জন্য প্লাস পয়েন্ট হবে। বাট এখনও পর্যন্ত বিষয়টা রিউমার, এখানে আমাকেও ভুল বোঝার সুযোগ নাই। যিনি পোস্ট করেছেন তিনি অত্যন্ত নির্ভরযোগ্য একজন মানুষ, এ কারণেই আমি ভিডিও নিয়ে কথা বলেছি, না হলে আমি কথা বলতাম না। আমি যতক্ষণ না একটি বিষয়ের উপরে একেবারে মানে আশ্বস্ত হতে পারি ততক্ষণ আমি ভিডিও বানাই না। আমি শুরুতে আশ্বস্ত হই, তারপর হচ্ছে ভিডিও বানাই, ঠিক আছে? তো এই রিউমারটা আমি চাই সত্যি হোক, আমাদের ঢাকাই সিনেমায় নতুন কিছু হোক। কী বলেন ভিউয়ার্স? আপনার মন্তব্য জানিয়ে ফেলুন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।